হয়তো এয়ারপোর্টে দিতে পারে না, র্যাপিড PCR টেস্টের কথা বলতে এয়ারপোর্টে 4 ঘন্টার মধ্যে হয় না। আমরা কতটুকু প্রস্তুত আছি যে এই এয়ারপোর্টে যে র্যাপিড PCR টেস্টের ব্যাপারে? আমরা কিন্তু বলতে গেলে এই খবর এখন তো মানে মিডিয়াতে এসছে, মিডিয়াতে আসার আগেই আমরা কিন্তু অলরেডি হেলথ মিনিস্ট্রির কাছে চিঠি লিখেছি এটা সেট আপ করার জন্য। আমি আশা করি এখন পর্যন্ত হেলথ থেকে কোনো উত্তর আসে নাই, দেখি কালকে গিয়ে আমরা একটু খোঁজ নেব, বাট উইল পুশ ইট। আর দরকার হলে আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকেই আমরা কিন্তু সেট আপ করবো, অনুমতি ওদের প্রয়োজন আছে, তো লেটাসি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো সবসময় শুনো, আমি সবসময় কিন্তু পজিটিভ। কর্মীদের আমি দোষ দেই না, ওরা তো মায়ের খেতে খেতে সবসময় কিন্তু একটু ভীত হয়ে আছে। ইনশাল্লাহ সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে পাসপোর্ট নিয়ে একটা বড় জটিলতা আমাদের হচ্ছে, পাসপোর্ট সার্ভারের জটিলতার কারণে এমআরসিতে, এবং এই জটিলতার কারণে আমাদের প্রবাসীরা ভিসা নবায়ন করতে পারছে না ওদের দেশে, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। এই বিষয়টা আপনাদের নজরে আছে কিনা বা এই ব্যাপারে? এটা শুধু আমাদের নজরে না, আমরা এটা নিয়ে হোম মিনিস্ট্রির সাথে অনেকবার টেক আপ করেছি। আর আমার মনে হয় আপনারা মিডিয়া হিসাবে আপনারা কিন্তু এই কথাটা হোম মিনিস্ট্রিকে জিজ্ঞেস করা উচিত। বিকজ কথা হলো, আমি যতদূর শুনেছি, আমি জানি না কতদূর ঠিক কিনা, দ্যাট পাসপোর্টের চাবিকাঠি তোমার মালয়েশিয়াতে কোনো একটা কোম্পানির কাছে আছে, বুঝতে বুঝছো না? তো এখন যদি ওই কোম্পানির কাছে যদি থাকে, আমাদের দেশের সবকিছু ওদের কাছে আছে, কেন যে এটা হচ্ছে আর কেন যে বারবার এই একই কোম্পানি, এটা কিন্তু প্রথমবার না, একই কোম্পানি সবসময় এরকম করতে থাকে। হ্যাঁ, তো চক্কর কোথায় আছে, আপনারা আছেন, দেখেন, উদ্ঘাটন করেন। বাট আমার মনে হয় দিস ইজ সামথিং যেটা আপনাদেরকে একটু দেখাবো। আমার হাতে যদি থাকতো, তাহলে আমি প্রিন্টিং মেশিন কিন্তু মালয়েশিয়াতে একটা বয়স, এটা অনেক আগে সৌদিতে আমরা বলছিলাম যে প্রিন্টিং মেশিন একটা বসাইতে, বিকজ ওখানে আমাদের মানুষ অনেক বেশি আছে। ওরা কিন্তু যাই না বসেছে কিনা আলটিমেটলি, বাট হয়তো বসায় নেই। ওই যে বললাম ডিপার্টমেন্ট অফ পাসপোর্টস এর ব্যাপার,